গুড ইভিনিং সবাইকে। আমার হচ্ছে পদ্ম গাছগুলো, তোমরা নতুন পদ্ম গাছগুলো দেখো। দেখো, এই যে একটা, এইখানে দুটো কলি আছে, ওই একটা, ওইখানেও একটা ছোট কলি, এই যে একটা, এইখানে কলি এখনও দেখা যায়নি। কিন্তু এই গাছগুলো এখন মোটামুটি গাছে খাবার দেওয়ার মতন বড় হয়ে গেছে। গাছের চেহারা দেখে বোঝা যাচ্ছে এখন এদের খাবারের প্রয়োজন। আর এই মুহূর্তে যদি খাবার দেওয়া হয় তাহলে কিন্তু গাছ ভরে ভরে ফুল আসবে। তো আমি খাবারে যেগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে তোমাদের দেখাচ্ছি একটু। এই দেখো, এইখানে ডিএপি আছে আর পটাশ আছে মিক্সচার। এগুলো আমার অনেক দিনকার আনা ছিল, আমি নিয়ে এই যে পুড়িয়া করে নিচ্ছি। একটা গামলার জন্য একটা পুড়িয়াই যথেষ্ট। পরিমাণটা দেখে নাও, সবগুলোতেই কিন্তু একটু একটু করে দিয়েছি। এখন এই যে এই পুড়িয়াটা আমি মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়েছি, এইখানে 3টে রেডি করে নিয়েছি। তো এই যে এই পুড়িয়াটা এখন গাবলার, পদ্ম গাবলার যে মাছ বরাবর আছে সেই মাছ বরাবর একদম, এই দেখো খুব সহজ ব্যাপার। এই জলের মধ্যে একদম মাটির নিচে ঢুকিয়ে দেবো, ম্যাজিকের মতন কাজ করবে, গাছের কোনো ক্ষতি হবে না। আর এই দেখো শ্যাওলা জমেছে, এই শ্যাওলাগুলোকে একটু সময় পেলে শ্যাওলাগুলোকে একটু ফেলে দেবো বাইরে, কারণ অনেক সময় এই শ্যাওলাগুলো কিন্তু গাছের ক্ষতি করে দেয়। এই দেখো কত বড় বড় শ্যাওলা। আমি এই খাবারটা নতুন গাছের সঙ্গে সঙ্গে আমি আমার এই পুরনো গাছটা, যেই গাছটা একটু মরে গেছে জল শুকিয়ে যাওয়ার কারণে, সেই গাছেও এই খাবারটা দিয়ে দেবো। তাহলে কি হবে, গাছটা নতুন করে আবার গ্রোথ করবে। হ্যাঁ, সম্পূর্ণ হয়ে গেছে খাবার দেওয়া। এর ফলে কিন্তু গাছটা নতুন করে গ্রোথ করবে। ব্যাস, খাবার দেওয়ার কিন্তু বেশি ঝামেলা নেই। আর এটা কিন্তু পরে লাগিয়েছি, এই গাছটা এখনও খাবার খাওয়ার মতন উপযুক্ত হয়নি। আর এই গাছটা পুরনো গাছটা, এই গাছটাতে দেবো না এখন, থাক মোটামুটি 15-20 দিন যাক, তারপরে দেবো। তাহলে দুর্গাপূজার সময় আবার অনেক অনেক ফুল পাবো।